আর নবী উঠতে পারেন নাই। ওরা চারিদিক থেকে পাথর মারতে শুরু করলো। মারতে 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 এক সময় পাথরের স্তূপ হয়ে গেল। ওরা ধারণা করলো নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওরা আনন্দ করতে করতে চলে গেল কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আল্লাহ নবী পাহাড়ের পাথরের স্তূপের পরে পড়ে থাকলেন। জায়েদ ফিরে এসে দেখো শুধু পাথর আর পাথর। এবার জায়েদ পাথরগুলো সরাইতে সরাইতে এক সময় নবীকে শনাক্ত করলেন। নবীর হুঁশ নাই, নবী মারার মতন হয়ে পড়ে আছে। হযরত জায়েদ কোলে বসায়ে মাথাটা কাঁধের পরে রেখে বুকের পরে চুমা দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি আমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে? হাদিস শরীফে আসছে জায়েদ রক্তগুলো পরিষ্কার করতেছিলেন। কিছু কিছু রক্ত কাপড় দিয়ে পরিষ্কার করলে নবীর ব্যথা লাগবে, তাই নরম ঠোঁটটা দিয়ে চেটে চেটে রক্তগুলো পরিষ্কার করতেছিল। এক সময় নবীজি চোখ মেলে তাকালেন, তাকাই বললেন, জায়েদ, তায়েফের যুবকেরা আছে না চলে গেছে? কই, ইয়া রাসূলুল্লাহ, ওরা চলে গেছে। নবীজি বললেন, জায়েদ একটু উপরে পাহাড়ের পরে উঠে দেখো, ওরা চলে গেছে না এখনো আছে? আমি যে মারি খেয়েছি, আবারও যদি আরেকটা বার আমার পরে মারি হয়, আমি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। ও আমার জাতি, ও সিরাজগঞ্জের মুসলমানরা, শাহজাদপুরের মুসলমানেরা, স্পষ্ট করে বলুন তো, রাসূল মার খেলো কোন অপরাধে? কোন অপরাধে রাসূল মার খেয়েছে? রাসূলকে চুরি করার অপরাধে মার খেয়েছে? রাসূলকে জমি দখল করার অপরাধে মার খেয়েছে? রাসূলকে রাষ্ট্র দখল করার অপরাধে মার খেয়েছে? রাসূলের দোষ ছিল কিসের পক্ষে? কালেমার দাওয়াত দেওয়া, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে। ওদের দোষ একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই ছাড়া আর কোনো দোষ ছিল? জোরে বলেন, আর কোনো দোষ ছিল? তাহলে ওই দোষের কারণে রাসূল তায়েফে মার খেলো। এই দোষের কারণে রাসূল মক্কা থেকে হিজরত করে তায়েফে গেল। তুমি আর আমি সেই একই কালেমা দাওয়াত দিচ্ছি, তুমি আর আমি সেই একই কালেমা নিয়ে ময়দানে আছি। রাসূলের তায়েফে মার খাওয়া লাগলো, তোমার একটা পাথরও পড়লো না। তাহলে বুঝতে হবে তোমার কালেমা দাওয়াত আর রাসূলের কালেমা দাওয়াত এক হচ্ছে না, এক হচ্ছে না, এক হচ্ছে না। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও, প্লেট ভরা ভাত। আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। একই কিতাব, একই নবী, একই ধর্ম, একই হাদিস, একই মসজিদ, একই এলাকায়, একই দেশ। কেউ জেলখানায় বছরের পর বছর দুঃখে দুঃখে পড়ে, আর কেউ বা কোরমা পোলাও খেয়ে হেলিকপ্টারে চলে বেড়ায়। কথা বলে ঠিক না ঠিক? তুমিও যে কালেমার দাওয়াত দাও, সেই কালেমার দাওয়াত সাঈদী দিয়েছে, সাঈদী জেল কাটলো, তোমার কিছুই হলো না। তাহলে বুঝতে হবে তোমার কালেমা সাঈদীর কালেমা এক হচ্ছে না, নিশ্চয়ই কোনো পার্থক্য আছে। জায়েদ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা চলে গেছে। নবীজি বলেন, একটা ওয়াক্তের সালাত বন্ধ হয়ে যাচ্ছে, পানি নিয়ে এসো। জায়েদ পানি নিয়ে আস্তে করে মুখমণ্ডলটা ধৌত করে দিলেন, দুই হাতের কনুই পর্যন্ত ধোয়ালেন। দুই পা যখন মাসাও করতে গেছেন, যখন দুই পা ধুতে গেছেন, তখন পড়ে গেলেন বিপাকে। রাসূল সাধারণত কাঠের খড়ম ব্যবহার করতেন,
খড়মের সঙ্গে রক্তের সঙ্গে এমনভাবে জমাট বেঁধে গেছে। হযরত যায়েদ বলেছেন, হে আমার জাতি, আমি রসুলের পাত থেকে খড়মটা ছাড়াই নিতে পারতেছিলাম না। আমি রসুলের 2 হাত দিয়ে পা চেপে ধরলাম, গাল দিয়ে খড়মটা যখন টানতেছিলাম, নবী বললেন, যায়েদ, ওরা আমাকে কষ্ট দিয়েছে, তুমিও কি আমাকে কষ্ট দিচ্ছ? আমি অনেকক্ষণ ভিজাই খড়মটা ছাড়াই নেওয়ার পরে রসুল সালাত আদায় করলেন। সালাতের পরে যায়েদ বলতেছে, রসুল উপরের দিকে তাকাই দেখলেন বড় বড় পাহাড়গুলো মাথার উপরে চক্কর দিচ্ছে। জিবরিল ওই পাহাড়ের উপরে বসে আছে, মেঘমালায় বসে আছে। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কষ্ট সহ্য করতে পারিনি, তাই আমাকে নির্দেশ দিয়েছে তায়েফের যুবকদেরকে মেরে ফেলার জন্য আমি এসে গেছি। আপনি শুধু একবার হুকুম দেন, তায়েফের মানুষদেরকে আমি সব ফিসে ডালার মতন মেরে ফেলবো। রহমতের নবী, দয়ার নবীর চোখ বেয়ে পানি পড়তেছে। হে জিবরিল, আল্লাহকে বলো আল্লাহ যেন রাগ করে না। আমি নবী তায়েফদেরকে ক্ষমা করে দিলাম, আল্লাহ যেন ওদের ক্ষমা করে দেয়। যায়েদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে এত কষ্ট দিল তাদেরকে আপনি ক্ষমা করে দিচ্ছেন। নবীজি জায়েদকে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, জায়েদ রে, সব যদি মারা যায় তাহলে কালেমার দাওয়াত কারে শোনাবো? এই জন্য আল্লাহরে বলো আল্লাহ যেন মাফ করে দেয়। এর নাম নবী, এর নাম নবীর আদর্শ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এর নাম নবী, এর নাম নবীর আদর্শ। কথা বলেন, ঠিক না ঠিক? আমরা সেই আদর্শ মেনে চলি, তাই শাহজাদপুরের আওয়ামী লীগেরা এখনো ঘরে বউ নিয়ে শুতে পারো। আমরা সেই আদর্শ মেনে চলি, তাই তালগাছিটি তোমরা বাজার করতে যেতে পারো। আমরা সেই আদর্শে বিশ্বাস করি, এই জন্য এখনো মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছ। যদি আদর্শ আমাদের ভিতরে না থাকতো, একটা আওয়ামী লীগের নেতা কর্মী এই এলাকায় মাথা উঁচু করে চলতে পারতো না। কথা বলেন, ঠিক না ঠিক? ওনারা বলেছিলেন বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে, এক রাত্রিতে 10 লক্ষ মানুষের লাশ পড়বে। বলেন নাই? কাউয়া কাদের বলেন নাই? আওয়ামী লীগের লোক যারা এখানে আছেন হাত তোলেন তো একটু। ভাই, আওয়ামী লীগের লোক হাত তোলেন তো ভাই। একটাও নেই। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কয়টা লোকের লাশ ফেলাইছি? তোমরা আমাদের নামে মামলা দিয়ে জর্জরিত করেছো। তোমরাই আমাদের সন্তানদেরকে ঘরের থেকে উঠাই নিয়ে 3 রাস্তার মুখে ক্রসফায়ার নামে মেরে দিয়েছো। তোমরা আমাদের সন্তানকে বছরের পর বছর আয়না ঘরে রেখেছো। তোমরা আমাদের সন্তানকে চোখ তুলে দিয়েছো। আমরা যদি ওই প্রতিশোধ নেই, একটাও ফাঁকায় বাইর হতে পারবে না। কিন্তু ইসলাম প্রতিশোধে বিশ্বাস, ইসলাম ক্ষমায় বিশ্বাস করে। কথা বলেন, ঠিক না ঠিক? এই জন্য আমাদের নেতা বলেছেন আমি ক্ষমা করে দিলাম। এর মানে এই নয় যে সবাই মাপ পেয়ে গিয়েছ। আজকে ট্রাইব্যুনালে প্রথম আদালত বসেছে। শেখ হাসিনা সহ 45 জন শীর্ষস্থানীয় নেতার নামে মামলা হয়েছে। আমার নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছে, প্রতিটা নেতাকে বিচারের আওতাধীন এনে বিচারের মাধ্যমে রায় কার্যকর করা হবে। বিচারের আগে কাউকে শাস্তি দেওয়া হবে না, হবে না, হবে না। তাহলে নবীর আদর্শ মেনে চলার নাম হলো কোরআন মেনে চলা। তাহলে আমরা কি নবীর আদর্শ মেনে চলবো না নবীর আদর্শ থেকে বেরিয়ে যাব? তাহলে যে নবী আমাদের এই আদর্শ দেখালেন, সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক দিন দেখা করতে চাইলেও তৎকালীন সরকার আমাদের দেখা করতে দেয় নাই, দিত না। অনেক দিন পরে আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছে, কিছু কথা বলার নিয়ত করেছি। আপনারা কি আমাকে ফেলাই রেখে চলে যাবেন? চলে যাবেন? চলে যাবেন?
যারা দাঁড়াই আছেন, রাস্তায় আছেন, দোকানে আছেন, 1 মিনিট একটা কথা শোনেন। আল্লাহ বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআনের তাফসীর করা হবে, সেই কোরআনের আলোচনাগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। কে বলতেছেন? লাআল্লাকুম তুরহামুন। যদি চুপচাপ বসে বসে কোরআনের আলোচনা শোনো, আশা করা যায়, আল্লাহ বলতেছেন আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা যদি চুপচাপ বসে বসে আল্লাহর কোরআন শুনি, রহমত করবেন কে? আর একটু জোরে বলুন তো, রহমত করবেন কে? আল্লাহ কি শেখ হাসিনার মতো মিথ্যে কথা বলে? আল্লাহ সত্য কথা বলে না? বলে না? আল্লাহর কথার সঙ্গে কারোর তুলনা হবে? আল্লাহ বললেন চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবে কি? আপনারা যেগুলো লোক দাঁড়াই আছেন, আল্লাহ বলেছে চুপচাপ বসে বসে শোনো। এখন আপনারা যে দাঁড়াই দাঁড়াই শুনতেছেন, আল্লাহর কথা কি অমান্য করা হচ্ছে নাকি? যদি না হয় তাহলে দাঁড়াই থাকে না, যদি হয় তাহলে বসে পড়ে। যারা হ্যাঁ বাম দিকে জায়গা আছে, যারা দোকানে, রাস্তায়, বাড়িতে আছেন, তাদের কাছে 1 মিনিটের জন্য বলি, আমি কিসের আলোচনা করার জন্য বসেছি? সূরা জুমারের ৭৩ নম্বর আয়াত আলোচনা তেলাওয়াত করেছি। ওর সঙ্গে সূরা নিসার ৬৯ নম্বর আয়াত জুড়ে দিব। আলোচনার বিষয়বস্তু হলো কিয়ামতের দিন, পরকালের দিন জান্নাতে যাবে কারা? আপনারা কি ভেস্তে যেতে চান না দোজখে যেতে চান? যারা ভেস্তে যেতে চায় তারা এসে বসেছে, আর যারা ভেস্তের দরকার নেই তারা এখানে থাকবেও না, এসে বসবেও না। তাহলে আমরা কি সবাই ভেস্তে যেতে চাই? সবাই মিলে বলেন ভেস্তে যেতে চাই। তাহলে আমরা এখানে বসবো, চুপচাপ বসে কোরআন শরীফ শুনবো, আল্লাহর নির্দেশ পালন করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবার চলেন হাদিসে যাই। আল্লাহ নবী বলেন, আল কোরআনু শাফিআম মুসাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ। এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, আবার কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সুপারিশ করবে আর কার বিপক্ষে নালিশ করবে? নবী বললেন, যে বাজারা কোরআন পড়বে, কোরআনকে ইমাম বানাবে, কোরআনকে সামনে রাখবে, কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন তো, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? ইমাম যদি রুকু করে আমরা তখন কি করি? ইমাম যদি দাঁড়াইয়ে যায় আমরাও তখন কি করি? আল কোরআন কিয়ামতের দিন অনেকটা মানুষের ইমাম হবে। যারা কোরআনকে সামনে রাখবে, কোরআনের আইন মেনে চলবে, কোরআনকে যারা সামনে নিয়ে চলবে, এই কোরআন তাদের ইমাম হবে। ইমাম হয়ে কোরআন যখন জান্নাতে যাবে, তার অনুসারীদেরকে আল্লাহ পাক কোরআনের সঙ্গে জান্নাতে দিয়ে দেবে। আমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। যারা এই কোরআনকে পিছনে রাখবে, কোরআন সেদিন ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এবার আসুন, কোরআন আমরা সামনে রাখলে কোরআন আমাদের কোথায় নিয়ে যাবে? আর কোরআন পিছনে রাখলে কোরআন আমাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে এই বিশাল জনগণের কাছে আমি একটা স্পষ্ট করে কথা জানতে চাই, আপনারা কোরআনকে সামনে রাখবেন না পিছনে রাখবেন? আরো জোরে বলেন, সামনে রাখবেন না পিছনে রাখবেন? মনে হচ্ছে ওই একজন হুজুর চলে যাচ্ছে, ওই যে না। এবার বলুন তো, ওই হুজুরির পিছনে পড়ল কি? কোরআনের ভাষা অনুসারে ওই হুজুরির পিছনে পড়বে কি? এরকম কথা বলেন, কথা বলেন, ওই হুজুরির পিছনে পড়বে কি? কোরআন। এই মঞ্চের থেকে যদি কেউ উঠে যায় তার পিছনে পড়বে কি? তাহলে আমি যে হাদিসটা বলেছি আলেমের এখানে বসে, হাদিসটা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ রাসূল বলেন, কোরআনকে যে ব্যক্তি পিছনে রেখে চলে যাবে, ওই কোরআন ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর এই কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন তাদেরকে টেনে কোথায় নিয়ে যাবে? তাহলে আমরা কোরআনকে কোথায় রাখবো? কারা কারা কোরআন সামনে রাখতে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখা। আল্লাহ এই হাতগুলো রে কোরআনের জন্য কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। তাহলে আমরা কোরআনকে কোথায় রাখবো? এখন রেখেছি কোথায়? তাহলে এই যারা মঞ্চে বসে আছেন তাদের সামনে কোরআন, আপনাদের সামনে কোরআন। এখন এই কোরআনের যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ আমরা কোরআনকে সামনে রাখবো ইনশাআল্লাহ।
কোরআনকে পিছনে রাখলে কোরআন আমাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে নিক্ষেপ করবে। বন্ধুগণ, আমি কোনো অবস্থায় 12টার উপরে যাব না, তাও ইনশাল্লাহ। তাহলে আমাদের বাজে হলো 11টা, আর সামনে সময় আছে কতটুকু? আমি 1 ঘন্টা কিন্তু আলোচনা করেছি, আর 1 ঘন্টার সময় আমার সামনে বাকি। এই 1টা ঘন্টা পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় জরুরত আসুক, 1টা ঘন্টার সময় পার করেছি। আর 1টা ঘন্টার সময় কি পার করতে পারবো না? সবাই মিলে নিয়ত করেন ইনশাআল্লাহ। এবার আপনারা হাত উঁচু করেছেন, আমিও হাত উঁচু করি। যদি কেউ ওঠে, যদি কোন লোক কোরআনের মাহফিল থেকে ওঠে, তাহলে বুঝতে হবে আওয়ামী লীগের লোকটাই উঠে যাচ্ছে। যদি ও আওয়ামী লীগ না হয়, ওর বাপ আওয়ামী লীগ, ওর বাপ না হলে ওর দাদা আওয়ামী লীগ, ওর দাদা আওয়ামী লীগ না হলে ওর শাশুড়ি আওয়ামী লীগ, ও আওয়ামী লীগের বাচ্চা আওয়ামী লীগ, ওর 14 গোষ্ঠী আওয়ামী লীগ। যেটা উঠে যাবে ওর বায়োডাটা খোঁজানো আওয়ামী লীগের বংশ। কারণ কোরআনের মাহফিল থেকে মুসলমান কখনো উঠে যেতে পারে না। তাহলে আমরা নিয়ত করলাম শেষ মোনাজাত পর্যন্ত থাকবো, কমপক্ষে কতটুকু? 12টা। 12টার পরে যদি 2 মিনিট পার হয়, আপনাদের কাছে তো অনুমতি নেব। আবার 12টার আগেও যদি মোনাজাত করি, তাও অনুমতি নেব। এই জন্য নির্ধারিত সময় কয়টা পর্যন্ত? এই 1টা ঘন্টা সময় থাকা যাবে না ভাই, থাকা যাবে না। আল্লাহ আমাদের 1টা ঘন্টা ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। আমি যখন ঢুকলাম, তখন তৃতীয় বক্তা ওয়াজ করতেছে। ওয়াজ করা যেমন তেমন, শুধু মারহাবা কালেকশন। দ্বিতীয় বক্তা উঠলো, মোশাররফ ভাই কোন? দ্বিতীয় বক্তাও কালেকশন। যা কালেকশন করেছেন, মসজিদের ছাদের এখনো 4 ভাগের 1 ভাগও হয়নি। কিয়ামতের দিন আল্লাহ বলবে, হে বান্দা, তোমরা না আমার ভালোবাসতে? আপনারা কি আল্লাহরা ভালোবাসেন? রসুলকে ভালোবাসেন? আল্লাহ বলবে, তোমরা না আমাকে ভালোবাসতে? কয় আল্লাহ বাসতাম তো। কয় আমার একটা ঘর ছিল, ঘরে ছাদ ছিল না, চাল ছিল না, আমার ঘরটা তোমরা একটু সেই দেউনি, আমি বৃষ্টিতে ভিজেছি, রোদি উড়িছি। আপনি আমি আশ্চর্য হয়ে বলবো, আল্লাহ আপনার আমার ঘরের দরকার? আল্লাহ বলবে, হ্যাঁ দরকার। আপনার ঘর তো আমরা জীবনেও দেখিনি। আল্লাহ তখন বলবে, তোমার বাড়ির পাশে একটা মসজিদ ঘর ছিল না? কয় ছিল। কয় সব হুজুরাইতে বলতো আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদগুলো আল্লাহর ঘর, তোমরা শুনুনি? কয় শুনেছি। কয় দুনিয়া যত মসজিদ আছে সব আমার ঘর। আমার ঘরের পানি পড়েছে, তোমরা বন্ধ করোনি, আমার গায়ে তোমরা পানি দিয়েছ। আমি তোমাদেরকে তো ভালো বলে মনে করতেছি না। আল্লাহ যদি খেপে যায়, তাহলে জান্নাত যাওয়া যাবে? জোরে বলেন, যাওয়া যাবে? নিশ্চয়ই যাওয়া যাবে না। তাই আমি আল্লাহর ঘরের ওই ছাদটা বন্ধ করার জন্য, পানি পড়া বন্ধ করার জন্য, অন্য জায়গায় 20টা 30টা করে 4 টাকা চাই, আজকে 50টা টাকা কার কার পকেটে আছে একটু হাত তোলেন তো ভাই। অন্যদিন মসজিদ মাদ্রাসা হয়ে গেছে, তার জন্য চাঁদা চাই, 10 টাকা 20 টাকা চাই। আজকে একটু বেশি করে যাবো, কারণ মসজিদে ছাদটা দরকার। 50টা টাকা কার পকেট আছে? দেবার দরকার নেই। কার পকেট টাকা আছে তার একটু হাত তোলেন তো ভাই। থাকার পরেও যদি হাত না তোলেন, কিয়ামতের দিন হাত বলবে, আল্লাহ টাকা ছিল, দেবার ভয়তে হাত তুলিনি। ও ভাই, আপনি না দিলে আমি জোর করে নিতে পারবো ভাই? বলেন আপনি, জীবনেও সম্ভব না। একটু হাত তোলেন। আচ্ছা, এই হাতগুলো উঁচু করে রাখেন। এবার 20 টাকা যার পকেট আছে, সে হাত তোলেন। ভাই আপনার পকেটে টাকা নেই, 10টা টাকাও নেই, তোলেন ভাই, হাত তোলেন। আচ্ছা, 10 টাকা যাদের পকেট আছে তারাও তোলেন। ওরে বাবা, 5 টাকা যাদের পকেট আছে তারাও তোলেন। তাহলে সবাই হাত তুলেছেন, মাশাআল্লাহ। হাত নামান, দেওয়া লাগবে না, কারণ আপনাদের যে ভাব উল্টে আমি 100 টাকা করে আপনাদের দিলেই ভালো হয়। তো যাওয়ার সময় আমি যে কয়টা টাকা পাইছি, খুচরো করে ওখানে দাঁড়াবো, যে যাবারে নিয়ে যাবে। তাছাড়া কি করবো? আপনারা যদি না দেন, তাহলে উল্টে আমার দিতে হবে। এবার যারা মঞ্চে আছেন, তারা নিশ্চয়ই সবাই চেয়ারম্যান। এটার নাম কি? আর এরপরে যারা বসে আছে, এর নাম কি? ম্যান, চেয়ারম্যান। লতিফ চেয়ারম্যানই পাশ করুক, আর আবারও চেয়ারম্যান। কি বলেন, ঠিক না? যারা চেয়ারম্যান, যারা উপরে চেয়ারে বসে আছে, তাদেরকে অন্তত 1000 কোটি টাকা দেওয়া উচিত। তা না হলে চেয়ারে বসেন কেন আপনারা? ওই নিচে যেয়ে বসেন, 50 টাকা দিলে হয়ে যাবে। কিন্তু চেয়ারে বসবেন আর টাকা দেবেন না, এটা তো হতে পারে না। কি আমার কথার সঙ্গে আপনারা একমত তো? জোরে বলেন, একমত তো? তাহলে চেয়ারম্যানেরা 1000, যদি 1000 না পরে 500 টাকার নিচে দিলে চেয়ারম্যানদের কাছ থেকে টাকা নেওয়া হবে না। কথা ঠিক?
138 জন অতিথি, আমি পড়ি দেখেছি সন্ধ্যেবেলা। 138 জিনির নাম বলার আগে 500 টাকা জমা দেন, নতুবা যদি নাম ধরে না পাই তা আমি আর লতি পাই মাহফিলের পরে প্রত্যেকের বাড়ি যাব। যেই বলো পোস্টারে নাম লিখতে আপনার 50,000 টাকা খরচ লেগেছে, আপনি বাড়ি শুয়ে আছেন কেন? টাকা ফেলে কথা বলে। তাহলে এখন চেয়ারম্যানেরা তো দেবে, আমিও চেয়ারে বসে আছি না ভাই। এখন আমি যদি না দেই তাহলে চেয়ারম্যানেরা তো দেবে না, এই জন্য আমি আগে দেওয়া শুরু করলাম। বের করেন চেয়ারম্যান সাহেব, বের করেন, বের করতে হবে, বের করেন ভাই, ভাই করেন ভাই, বের করেন, বের করেন, বের করেন আপনারা। আরে 5,000 দেন, আমি তো 500 টাকা চাই, আমি তো 5,000 চাই। দেন এই লতি ভাই, দেন। ওই লতি ভাই কখন দেন? দেন। জি জি, এখন নতুন, জি এখন নতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই 500 টাকা দেন ভাই, দেন। দাঁড়ান দাঁড়ান, ছেলেরা চুপ। আগে চেয়ারম্যান সাহেবরা কি দেয়, যদি না দেয় কোনো কালেকশন হবে না। সোজা সুজি কথা। বেশ 500 টাকা, ঠিক আছে 500 টাকা দেন। 1000 দেছে না, গাচ্ছে 1000 দেছে না। এবার আমরা দিয়ে মাশাআল্লাহ, আমরা আমাদের দেওয়ার পর্ব শেষ। এবার আপনারা সবাই বের করেন তো, কারা কারা আমাদের সঙ্গে হাত মিলাই টাকা দেবেন, কারা কারা হাত তোলেন তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এবার এই হাতগুলো সব পকেটে ঢুকায় দেয় ছেলেরা, ছেলেরা ছেলেরা। এবার যাও, সময় খুব কম। এবার আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আগের মোশাররফ ভাই টাকা তুললেন, ওনার বাড়ি কোন জায়গায়? এই এলাকায় না? তাহলে উনি হলেন এই এলাকার মানুষ, আমি মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবে, এটা আল্লাহ ওদা করেছে না করিনি?